আসসালামু আলাইকুম ভাইয়া, আমি দেখলাম আপনাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে সমস্যা হচ্ছে। তো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্রটা হচ্ছে যে আমি কোনায় লাল করে লিখে রাখছি e⁴ ইন্টিগ্রেশন অফ এ ডিটি। এখানে এটা হচ্ছে যে এক একটা এই যে এক্সের সাথে গুণ আকারে যেটা থাকবে এক্সের সহগ এটা। এখানে এখানে প্রথমটাতে এক্সের সাথে 2 গুণ আকার আছে 2x, এখানে এর মান হচ্ছে 2। দ্বিতীয়টার মধ্যে এক্সের সাথে কিছু গুণ আছে, এটা হচ্ছে 1। তো 1 ইন্টু এক্স আকারে আছে, তার মানে দ্বিতীয় এক্সাম্পলের মধ্যে আমাদের এর মান হচ্ছে যে 1। তো আমরা প্রথমটাকে যদি প্রথমটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কীভাবে বের করব, দেখেন e⁴ ইন্টিগ্রেশন অফ এ ডিটি, না এর মান কত 2 dt। তো 2কে ইন্টিগ্রেশন করলে কী হবে, 2কে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে যে আমাদের 2t। এটাই আমাদের আনসার, এটাই আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। দ্বিতীয়টা কী হবে বলেন তো, আইএফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e⁴ ইন্টিগ্রেশন অফ এ ডিটি। এর মান কত, এখানে এর মান 1, এক্সের সাথে 1 গুণ আছে, 1 ইন্টু ডিটি। তো এটার সময় কী আসবে, 1 ইন্টু ডিটি, 1 করলে টি আসবে, e⁴ টি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এক্সাম্পলই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন আমরা এই 3 নম্বর এক্সাম্পল যদি দেখি, এগুলো মূলত সবগুলো আপনাদের কাতার পিডিএফের মধ্যে আছে। এখানে হচ্ছে যে এক্স ডটের সাথে 4 গুণ আকার আছে, আমাদের এক্স ডটের সাথে কোনো কিছু মানে এক, অর্থাৎ এক্স ডটের সাথে কোনো কিছু গুণ আকারে থাকতে পারবে না, যেটা গুণ আকারে থাকবে ওইটা দ্বারা আমরা ভাগ করে দিব। মানে এক্স ডটের সাথে গুণ আকারে থাকতে পারবে জাস্ট 1। তো এটাকে পুরো সমীকরণকে আমরা 4 দ্বারা ভাগ করে দিলে আমাদের আসবে হচ্ছে এটা আমাদের আসবে এক্স প্লাস 5/4 এক্স সমান 100কে 4 দ্বারা ভাগ করলে কত আসবে, 25। এখন আমরা এখানে এর মানটা পেয়ে গেছি। এর মান কত বলেন তো, এর মান হচ্ছে যে আমাদের এই যে 5/4, আমাদের এর মান কোনটা, এই যে 5/4, এটা হচ্ছে আমাদের এর মান, আমাদের এর মান হচ্ছে যে 5/4। এখন আমি আইএফটা বের করি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দেখেন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান e⁴ ইন্টিগ্রেশন অফ এ ডিটি, না এর মান কত 5/4 ডিটি। তো 5/4কে ইন্টিগ্রেশন করলে কত আসবে, e⁴ 5/4t, 5/4t। এটাই আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই অঙ্কের। আশা করি আপনারা বুঝতে পারছেন।